আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসরে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহু, যখন বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে, ইসলাম গ্রহণ করতেছে, এটা দেখবেন আপনি। তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিজয় হিসাবে, বিজয় পালন করার জন্য, শুকরিয়ার জন্য আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। কি পড়ুন? তাসবিহ পড়ুন, তার প্রশংসা করুন, তার নামে তাহলিল করুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, এগুলা পড়ুন। আরেকটা কাজ হচ্ছে ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন। কি করুন? ইস্তিগফার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রোজা রাখার সময় হচ্ছে মুহররম মাস। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার জন্য কোন সময়টা? মুহররম মাস। এটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তার মানে একটা তো হচ্ছে রমজান মাস, রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। রমজান আলাদা, স্পেশাল। কিন্তু রমজান ছাড়া অন্য কোনো মাস যদি আপনি রোজা রাখতে চান, আল্লাহ নবী আপনাকে বলতেছেন যে আপনার জন্য উত্তম সময় হচ্ছে এই মুহররম মাস। আসলে এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, একদিন না, যে কোনো একদিন নাকি, বরং পুরো 30 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। শুধু 10 তারিখ সম্মানিত না, শুধু 11 তারিখ সম্মানিত না, শুধু 9 তারিখ সম্মানিত না, বরং পুরো 30 দিনকে কে করেছেন? সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য মুহররম আসলে আমাদের চিন্তা 10 তারিখ যেন না যায়, এটা ভুল চিন্তা কাভার করে। যার কারণে আমাদের একটা ধারণা, মনে হয় কারবালা মানে আজকে, কারবালা মানে কি আজকে। তো আজকে কি ভাই? আজকে মুহররম মাসের 8 তারিখ। তো আজকে কি মুহররম মাস? এটা ফজিলতপূর্ণ না? আজকের দিনটা ফজিলতপূর্ণ না? আওয়াজ দিয়ে বলেন। আজকেও তো ফজিলতপূর্ণ, কালকেও ফজিলতপূর্ণ, 9 তারিখও ফজিলতপূর্ণ, 10 তারিখ, 11, 12, 30 তারিখ পর্যন্ত ফজিলতপূর্ণ। শুধু 10 তারিখ কি না ফজিলতপূর্ণ? এরকম নয়, সবগুলা দিনই ফজিলতপূর্ণ। এই জন্য এই চিন্তা আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে। এই চিন্তা থেকে আমাদেরকে বের হতে হবে যে পুরা মাসটা ফজিলতপূর্ণ, এই পুরা মাসের কদর করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে ফজিলতপূর্ণ হওয়ার এক নম্বর কারণ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই মুহররম মাস। কেউ যদি রোজা রাখতে চায় রমজানের পরে কোনো মাস ব্যাপী, তাহলে সেই জন্য এই মুহররম মাসকে কি করে নেয়? বেছে নেয়। এটা উত্তম সময়। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করতেছেন, কোন ব্যক্তি যদি এই মুহররম মাসের 10 তারিখে তথা আশুরার রোজাটা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। কয় বছরের? 1 বছরের। 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য মুহররম মাসের রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা আমাদের পিছনের 1 বছরের গুনাহকে মাফ করাতে পারবো ইনশাআল্লাহ।